গণতন্ত্র বলতে তারা বোঝে এবং বোঝায় ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি। একটা সিস্টেম যেখানে স্বচ্ছতা থাকবে, একটা সিস্টেম যেখানে জবাবদিহিতা থাকবে। স্বচ্ছতা এবং জবাবদিহিতা ছাড়া কোনো আধুনিক সমাজ হয় না। আধুনিক সমাজের সবচাইতে বড় শর্ত হলো স্বচ্ছতা এবং জবাবদিহিতা। আপনারা যারা সরকারি পদে দায়িত্ব পালন করেন, এগুলোকে বলে পাবলিক অফিস। পাবলিক অফিসের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করাই হলো গণতন্ত্রের প্রধানতম লক্ষ্য। অভিযোগ আসবে, অভিযোগের পেছনে মতলবও থাকতে পারে, আবার নাও থাকতে পারে। দেখুন, আমাদের দেশে তো দীর্ঘদিন সত্যিকার অর্থে গণতন্ত্র ছিল না। আর গণতন্ত্র না থাকার সবচাইতে বড় কুফল হলো সমাজে দুটা জিনিসের ভয়ঙ্কর রকমের ঘাটতি তৈরি হয়। সেটা হলো ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি। আমরা স্বাভাবিকভাবে, এটা একটু রাজনৈতিক বক্তব্য মনে হতে পারে, কিন্তু এটা আসলে রাজনৈতিক না। আমরা স্বাভাবিকভাবে গণতন্ত্র বলতে বুঝি একটা নির্বাচন। থার্ড ওয়ার্ল্ডে এভাবেই চিন্তা করা হয়। কিন্তু সিভিলাইজড ওয়ার্ল্ড, যে সমস্ত দেশে গণতন্ত্রের চর্চা হয়, তারা গণতন্ত্র বলতে নির্বাচনটাকে বোঝে গণতন্ত্রে প্রবেশের দরজা হিসাবে। কিছুটা অপ্রীতিকর পরিবেশের মধ্য দিয়েও যদি আমরা কিছু অ্যাচিভ করতে পারি, মানুষের স্বাস্থ্য সেবা দেবার ক্ষেত্রে যদি ন্যূনতম কোনো ইমপ্রুভমেন্টও আমরা আনতে পারি, তো সেটাই আমাদের লক্ষ্য হবে। আমি ব্যক্তিগতভাবে একজন অ্যাক্টিভিস্ট হিসাবে দীর্ঘদিন ধরে এক ধরনের লড়াই সংগ্রামী ছিলাম। কি জন্য ছিলাম? আমরা একটা ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট চাই, যে এনভায়রনমেন্টে মানুষের কাছে সবকিছু পরিষ্কার থাকবে, যেখানে রাগ ঢাক থাকবে না, যেখানে ব্যক্তি বিশেষের প্রায়োরিটি থাকবে না, গোষ্ঠী বিশেষের প্রায়োরিটি থাকবে না, প্রায়োরিটি থাকবে জনগণ, জনগণের স্বার্থে।